আগামী 12 মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এর অংশ হিসেবে নির্বাচিত দলীয় সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রীদের নিয়ে রাজধানীর গুলশান কার্যালয়ে 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। দলটির গুলশান কার্যালয়ে আছেন সহকর্মী মোহাম্মদ হোসাইন। আরও তথ্য জানতে তার সাথে যুক্ত হচ্ছে। হোসেন, প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে কার্যালয়ে এখন পর্যন্ত কারা কারা এসেছেন এবং আজকের দিনের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন। তিশা, আপনি জানেন যে আগামী 12ই মার্চ সংসদের ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। সেই উপলক্ষে কিন্তু 2 দিনের কর্মশালা প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বিএনপি। আপনি জানেন যে অধিকাংশ সংসদ সদস্য 297 সংসদ সদস্যদের মধ্যে প্রায় 2/3 সংসদ সদস্যই কিন্তু একেবারে প্রথমবারের মতো নির্বাচিত। সেই জায়গা থেকে তাদের অভিজ্ঞতার ঘাটতি রয়েছে এবং বিএনপির 209 জনের মধ্যে 132 জন কিন্তু একেবারেই নতুন। সেই জায়গা থেকে বিএনপি 2 দিনের কর্মসূচির আয়োজন করেছে এবং 10:30টায় আমরা দেখেছি, 10:30টার একটু আগে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসেছেন এবং 10:30টায় তিনি প্রথম দিনের যে কর্মশালা সেটির উদ্বোধন করেছেন। এবং এর আগে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু তারা কিন্তু এসেছেন। এবং এই কর্মশালা কিন্তু 2টি সেশনে হচ্ছে আজকে এবং 10:30টা থেকে 12:30 পর্যন্ত যে সেশনটি রয়েছে সেখানে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপদেষ্টারা থাকবেন এবং পরবর্তী যে সেশনটি সেটি 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। সেখানে রংপুর, রাজশাহী, ঢাকা এবং ফরিদপুর বিভাগের বেশ সংসদ সদস্যরা কিন্তু প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দেবেন। এবং এই যে প্রশিক্ষণ কর্মশালা, এখানে কিন্তু অভিজ্ঞ যে পার্লামেন্টারিয়ানরা রয়েছেন, সাবেক মন্ত্রী এবং অভিজ্ঞ আমলা, তাদেরকে নিয়েই কিন্তু এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। এবং আগামীকাল কিন্তু আবারও 2টি সেশন শুরু হবে সকাল 10:30 থেকে 12:30 পর্যন্ত। সেখানে ঢাকা, ফরিদপুর সহ যে ঢাকা বিভাগ বেশ কিছু সংসদ সদস্য থাকবে এবং পরবর্তী সেশনে সেখানে চট্টগ্রাম, কুমিল্লা এবং সিলেট বিভাগের সংসদ সদস্যরা কিন্তু যোগ দেবেন। এবং এরই মধ্য দিয়ে কিন্তু সংসদের যে মোহাম্মদ হোসেন আপনি আছেন সেখানে, আপনি থাকুন, খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই পরবর্তী সংযোগে আমরা আবার আপনার সাথে যুক্ত হই, এ বিষয়ে দর্শকদের আরও তথ্য জানাতে পারবো।